হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো আর হোলি কেমন কাটলো? আশা করি সবার হোলি ভালোই কেটেছে। আমার এই বছরে হোলি একদমই ভালো কাটেনি, কারণ আমার শরীর একদমই ভালো ছিল না। এই ওয়েদার চেঞ্জের জন্য আমার খুব ঠান্ডা লেগে গেছিল, যেই কারণে গত সপ্তাহে ভূতবংয়ে কোনো ঘটনা আসেনি। যাও বা ভেবেছিলাম তোমাদের জন্য হোলি স্পেশালে একটা এক্সট্রা এপিসোড আনবো, কিন্তু সেটাও করতে পারিনি, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ ছিল। তার জন্য বন্ধুরা সবার কাছে দুঃখিত। বন্ধুরা, আজ 40 নম্বর এপিসোডে তোমরা একটা হারিম করা অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি পাঠিয়েছে আমার ফেসবুকের ফ্রেন্ড ভাস্কর। ভাস্করের ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব আর শেয়ার করে ফেলো। আর হ্যাঁ বন্ধুরা, একটা বিশেষ ঘোষণা, এবার থেকে আমাদের ভূতবংয়ের ঘটনা প্রতি শনিবার ঠিক রাত 8টা নাগাদ চলে আসবে। বৃহস্পতিবারের পরিবর্তে এটা শনিবার করা হয়েছে। তো তোমরা ঠিক সময় মতো ভূতবংয়ের ঘটনা শুনতে চলে এসো। আজকে অনেক কথা বলে ফেললাম, তাহলে চলো বন্ধুরা আজকের মূল ঘটনায় আসা যাক। আমি ভাস্কর, হুগলির ত্রিবেণী থেকে বলছি। আমি তোর ভূতবং চ্যানেলের খুব বড় ফ্যান। একদম প্রথম এপিসোড থেকে ভূতবংয়ের সমস্ত ঘটনা শুনে আসছি। আমার নিজের সাথে রিসেন্টলি একটা ভৌতিক ঘটনা ঘটেছে, যা আজ লিখে পাঠালাম। আশা করি ঘটনাটি ভূতবংয়ের সকল দর্শকদের খুব ভয়ের লাগবে। ঘটনাটি 2023-এর নভেম্বর মাসের। আমাদের এলাকার একটা আন্টির এলপিজি সিলিন্ডার ব্লাস্ট করে গায়ে আগুন লেগে যায়। আগুনে ওনার শরীরের 50% পুরো পুড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাম্বুলেন্সে করে কল্যাণীর জেএনএম হসপিটালে নিয়ে যাওয়া হয়। অনেকটা দেরি হচ্ছিল বলে আর রাত হয়ে গেছিল বলে অ্যাম্বুলেন্স চালক বলে ব্যাক করবে বাড়ি। তখন রাত 11টা বাজে। আমিও সেই আন্টির ফ্যামিলির মেম্বারদের জানাই যে অনেকটা রাত হয়ে গেছে, আমি কি চলে যাব? ওরা বলে হ্যাঁ তুই চলে যা, অনেকটাই রাত হয়ে গেছে। অ্যাম্বুলেন্স রাত 11টা নাগাদ জেএনএম হসপিটাল থেকে ছাড়ে। অ্যাম্বুলেন্সে কেবলমাত্র চালক আর আমি দুজন নর্মালি কথা বলতে বলতে ফিরছিলাম। তারপর কল্যাণীর বুদ্ধ পার্ক হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরি। প্রবলেমটা শুরু হয় ঠিক তারপর থেকে। বুদ্ধ পার্ক হয়ে যখন ঈশ্বরগুপ্ত সেতুর দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে অনেক গরুর পাল এসে আমাদের রাস্তা আটকায়। ড্রাইভার বেরিয়ে তাড়ানোর চেষ্টা করে আর গরুগুলো রাস্তার সাইডে চলে যায়। তারপর আবারও ড্রাইভার অ্যাম্বুলেন্স স্টার্ট দেয়। কিছুটা যাওয়ার পর আবারও সেম জিনিস হয়। আচমকা কোথা থেকে এক পাল গরু রাস্তার মাঝখানে এসে পড়ে। আচমকা কোথা থেকে এলো জানি না। ড্রাইভার আবারও নেমে দাঁড়াচ্ছিল গরুগুলোকে। তা দেখে আমিও নামতে যাব। জানি না উনি কেন আমাকে নামতে বাধা দিল, মনে হয় উনি কিছু আন্দাজ করতে পেরেছিল। যাই হোক, গরুগুলোকে সরিয়ে ড্রাইভার আবার অ্যাম্বুলেন্স স্টার্ট দেয়। অ্যাম্বুলেন্সটা ঈশ্বরগুপ্ত সেতুতে ওঠে। তারপর থেকে অ্যাম্বুলেন্সের পেছন থেকে নক করার আওয়াজ আর গোঙানোর আওয়াজ ভেসে আসছিল। এই আওয়াজ শুনে আমি আর ড্রাইভার অ্যাম্বুলেন্সের পেছনে যাই। দরজা খুলে দেখি ভেতরে পুরো ফাঁকা, কিছু নেই। তারপর ড্রাইভার দরজা দিয়ে আমাকে বলে তুমি তাড়াতাড়ি গিয়ে বসো। উনি আমাকে বলে তুমি স্মোক করো? আমি বলি না, করি না। উল্টো ওনাকে জিজ্ঞাসা করি কেন? উনি বলেন না, এমনি। আমি জোর করি ওনাকে যে কেন, কি হয়েছে বলুন না। তারপর উনি আমাকে বলে অ্যাম্বুলেন্স তো অনেক দিন ধরে চালাই, তাই অনেক সময় নেগেটিভ জিনিস ঘটে। আমি বলি কেমন নেগেটিভ জিনিস? ভৌতিক? উনি বলে হ্যাঁ। উনি বলে এমন নেগেটিভ ঘটনা ঘটলে আমি পুরো রাস্তা স্মোক করতে করতে যাই। এই বলে উনি যেই অ্যাম্বুলেন্সটা স্টার্ট দেবে, আমার ফোনে কল আসে। কলটা আসে সেই আন্টির ছেলের নাম্বার থেকে। জানায় যে আন্টি আর নেই, 10 মিনিট হলো মারা গেছে। আমার মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু তখনও আমাদের জন্য আরও কিছু ভৌতিক ঘটনা অপেক্ষা করছিল।
ঈশ্বরগুপ্ত সেতুর পুরো মাঝখানে যখন অ্যাম্বুলেন্সটা, তখন দেখি সেতুর দুই ধারে অনেক কটা মহিলা দাঁড়িয়ে, আর সাদা রঙের শাড়ি নাকি কি জিনিস জানি না পরে আছে। আর মহিলাগুলো অস্বাভাবিক লম্বা। মুখগুলো দেখার চেষ্টা করি, দেখি ঠিকঠাকভাবে মুখ দেখা যাচ্ছে না, পুরো ঝাপসা। পুরো সেতুটা পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সটা যেইভাবে কাঁপছিল, মনে হচ্ছিল অ্যাম্বুলেন্সটা উল্টে গঙ্গায় পড়ে যাবে। যাই হোক, সেতু পার হই। 5-10 মিনিট আর কিছু ঘটেনি। তারপর থেকে আবার একটা নতুন জিনিস শুরু হলো। অ্যাম্বুলেন্সের পেছন দিয়ে কথা ভেসে আসে, আমাকে তোরা নিয়ে গেলি না। ফার্স্টে ভাবলাম ভুল শুনলাম, তারপর দেখি একই কথা ভেসে আসছে বারবার আর গঙিয়ে যাচ্ছে। ড্রাইভারকে বলি চলুন তো পেছনে গিয়ে দেখি। ড্রাইভার বলে না, দরকার নেই কোনো, চুপচাপ বসে থাকো, পারলে পুরো রাস্তা ঠাকুরের নাম করতে করতে চলো। ড্রাইভার কাকু কিন্তু পুরো রাস্তা কন্টিনিউ স্মোক চালিয়ে যাচ্ছিল, একটা শেষ না হতে হতে আরেকটা ধরিয়ে ফেলছিল। আমি গুনগুন করে ঠাকুরের নাম জপ করে যাচ্ছিলাম। তারপর থেকে অ্যাম্বুলেন্সের পেছন থেকে সেই আওয়াজটা আর হয়নি। বাড়ি পৌঁছাই। বাড়ি পৌঁছানোর পর স্নান করে ঘরে ঢুকি। তারপর থেকে আমার কোনো কিছু আর মনে নেই। পরের দিন শুনি আমার গায়ে এত জ্বর ছিল যে উঠে বসার মতো ক্ষমতা ছিল না। সঙ্গে সঙ্গে ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন দুপুরে ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর আমার পুরো শরীর ব্যথা করছিল। সেই আন্টির মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে আসা হয়। আমি যেই যাব, আমার বাবা মা আমাকে যেতে বাধা দেয়। তারপর আমি আর যাই না। আমার পুরো শরীর সুস্থ হতে হতে পুরো 1 সপ্তাহ সময় লেগেছিল। আর মাঝরাত হলে আমি কেমন ঘুম থেকে আটকে উঠতাম। ডাক্তার দেখানোর সাথে সাথে একটা মন্দিরেও নিয়ে যাওয়া হয় আমাকে। সেখান থেকে একটা তাবিজ দেওয়া হয়। তারপর 1 সপ্তাহ পর আমি সুস্থ হই। এই ছিল আমার ভৌতিক অনুভূতি। দীপ, ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভূতবঙে পাঠ করে শুনিও। তাহলে বন্ধুরা, আজকের এই অ্যাম্বুলেন্সের ঘটনাটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ পাঠিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, আবারও বলছি, এবার থেকে ভূতবঙের ঘটনা প্রতি শনিবার রাত 8টা নাগাদ আসবে। তোমরা ঠিক সময় মতো ভূতবঙের ঘটনা শুনতে চলে এসো। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, বাই।